হ্যালো। জি স্যার। ওকে, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। জি জি। লাস্ট কোন পর্যন্ত শুনতে পেয়েছেন? আচ্ছা, লাস্টে বলছিলাম ডিবিডব্লিউ এর সিকিউরিটি লেভেল নিয়ে। যেটা হয় যে এখানে কয়েকটা লেভেলে সিকিউরিটি ভাগ করা, মানে সোর্স কোডেও ব্যবহৃত করে। তখন এতে বুঝতে পারবে লো মিডিয়ামের থাকো না তাকে। ফাইল আপলোডে যদি যাই, এটা সাপোজ আমি একটা অ্যাপ্লিকেশন পেলাম, তার ফাইল আপলোডের ফিচারটা আছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ম্যালিশিয়াস একটা ফাইল আপলোড করা, যে আমাকে রিমোট অ্যাক্সেস না দিবে। কিভাবে করবো? টেস্ট করে কিভাবে? টেস্টের মেথডোলজিটা যেমন ব্যবহার করবো যে আমি এই জায়গাতে ম্যালিশিয়াস কিছু দেবো না। এট ফার্স্ট অবশ্যই কি যাচ্ছে, রোজ অ্যান ইমেজ ফাইল পাবো, ওকে আমি তো ইমেজ ফাইল অ্যাক্সেস দেবো। ফাইল ইমেজ চেয়েছে তো ঠিক আছে, ছবি আছে, ছবি নাই। ডাউনলোড ছবি ফাইল আছে, সিলেক্ট করি, আপলোডে ক্লিক করি। ইউর ইমেজ ওয়াজ নট আপলোডেড, খুব সম্ভবত হয় কি বলে ফাইলের ফরম্যাট ঠিক নেই, জেপিজি অথবা জেপিইজি। হ্যাঁ, এই ফরম্যাটের ফাইল লাগবে। এটাও আমাদের বোঝার আছে এখান থেকে, শিক্ষা আছে। এটা হলো কিছু অ্যাপ্লিকেশনের স্পেসিফিক কিছু ফাইল টাইপ ছাড়া আর কিছু আপলোড নিবেই না। এমন সিনারিওতে ও যেই ফাইল চাচ্ছে আমি ওই ক্যাটাগরির ফাইলই আগে আপলোড দেবো, দেখি না কি হয়, কি চাই, কি ঘটে। আমরা যে রুজি পাই বেশ। নেটওয়ার্কে খুব করুণ অবস্থা, তাই না? লোড হচ্ছে না কেন, দেখো আমি। কিন্তু আমার যখন টেস্ট করতে হবে, সে যেই ফাইলটাই সাপোর্ট করে, যেটা সে অ্যাক্সেস করতে চায়, ওকে আমি সেটাই আসি, ওই ফাইলটা, ঠিক আছে।
जेपीजी फाइल, ओके, আমি এটা সেভ করি। ঠিক আছে, 1 MB বলে ফেলছো, অথচ একটা সিম্পল জেপিজি ফাইল ডাউনলোড করছে। আইএসপি গুলো ইচ্ছাকৃত ভাবে এই কাজগুলো করে। 5.com বা আমরা যে সকল সাইটে স্পিড টেস্ট করতে যাই, ওগুলোর জন্য ওরা আলাদা ব্যান্ডউইথ সেট আপ করে রাখে। যখন 5.com যান, আপনাকে দেখাবে একদম যে আমাকে দেখাচ্ছে 57 MB, বুঝছে এদিকে। আপনাকে সামান্য কয়েক কিলোবাইট একটা ফাইল ডাউনলোড হচ্ছে না, সব হচ্ছে দিয়ে ওদের ঠান্ডা লাগে। এদিকে আরেকটা স্পিড টেস্টের সাইট এখনো লোডই হয়, এমন স্পিড, ও নাকি 60 MB, মানে কি বলবো, তামাশা করে রাখতে হবে। কোনো সাইট যদি এমন বলে যে ঠিক আছে আমার ওখানে এই কি বলে গানের ফাইল আপলোড করে দেবে, তো অবভিয়াসলি কি করবেন, গান রিলেটেড একটা স্যাম্পল ফাইল, MP4 ফাইল বা ও যে ফরম্যাটের ফাইল আছে, MP3, MP4, ওই ফরম্যাটের একটা কি করতে হবে, ডাউনলোড করতে হবে, টেস্টিং পারপাসে যেন বুঝতে পারি যে, কারণ এই যে ফাইলটা আপলোড করছি, উদ্দেশ্য হচ্ছে একটা আপলোড করে আমি হচ্ছে বার্ব সুইটে ক্যাচ করব, কি হয়, কি দাম। 26, ওকে। 26 দিলাম। তো পিএনজি, নো প্রবলেম, কিছু সাইট আছে পিএনজি থেকে আমাদের জেপিজি তে কনভার্ট করতে পারি না, সেটাই করবো, নো প্রবলেম। মানে কতগুলো আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? जी सर। ক্লিয়ার একটু আসতেছে না। ফাইল ডাউনলোড করে না কোনো ফাইল। ফাইল সাইজ
ওইদিকে একটা ফাইল আছে অবশ্য, ডেস্কটপে ক্যাট ডট জেপিইজি। ওকে, জেপিজি ফাইল এবং ছোট জেপিজি ফাইল দিলে সে নিচ্ছে না, রিনেম করে ফরম্যাট চেঞ্জ করে। হ্যাঁ, এটাও হতে পারে, এটা একটা ঠিক আছে। তো যখন টেস্ট করছি, টেস্টিং পারপাসে আমি একটা ছবি আপলোড দিলাম, ওকে, আমার এখানে বলে দিচ্ছে যে কোন রেফারেন্সে আপলোড হয়েছে। ভেরি গুড। এবার আমরা আবার যেটা করবো, মার্কশিট অন করবো। অন, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে নর্মাল ফাইল আপলোডকে ম্যানিপুলেট করা। ওকে, ম্যানিপুলেট করে এটাকে আমি ম্যালিশিয়াস ফাইল আপলোড দিই। সেম ফাইল, সিম্পল ফাইল আবার আপলোড দিই। বারো থেকে যখন ধরা পড়ছে, খেয়াল করবো কি ডাটা গুলো যাচ্ছে। আপলোডে যাচ্ছে ইউজার এজেন্ট, কোনো কুকি ভ্যালু, হ্যাঁ একটা কুকি ভ্যালু যাচ্ছে। ওকে, এরপরে এই যে অংশটা, এইটা কিন্তু প্যারামিটার, যে ডট ডট যে দেয়া অংশটা, এটা কিন্তু প্যারামিটার। এই প্যারামিটার নাম হচ্ছে ম্যাক্স ফাইল সাইজ, অর্থাৎ সে কত বড় ফাইল সাপোর্ট করবে। এরপরে হচ্ছে আমি যে ফাইল আপলোড করছি সেটার নাম, ফাইল নেম ক্যাট ডট জেপিইজি যাচ্ছে, এবং কন্টেন্ট টাইপ যাচ্ছে ইমেজ ডট জেপিইজি। যেমনটা যদি যায়, এমনটা যদি হয়, এটা হচ্ছে নর্মাল ফাইলের জন্য। নর্মাল যেটা এই ধরনের ফাইল অ্যাক্সেস করে সেটা, আমি নিচে এটা তো ইমেজের ইমেজ, ইমেজ ফাইল। ও নিচে আরো একটা প্যারামিটার, আপলোড যে প্যারামিটার, ওটা ভ্যালু যাচ্ছে, কিন্তু আপলোড বাটনে ক্লিক করেছে সেটা। আচ্ছা, তো ফাইল নেম, ফাইল সাইজ, কন্টেন্ট টাইপ, এইগুলো আমাদের জন্য উল্লেখযোগ্য ফাইন জিনিস। ওকে, নর্মাল ফাইল, ঠিক আছে, আমি এটাই ফরওয়ার্ড দিই। ফরওয়ার্ড দেওয়ার পর আপলোড হচ্ছে কোথায়, এমন একটা বই পেতে, ভেরি গুড। এবার আমরা যেটা করবো, ম্যালিশিয়াস ফাইল আপলোড করবো। কি হচ্ছে না, না, এই ফাইল আপলোডের জন্য বেশ কিছু এরকম রিভার্স শেল টেল পাওয়া যায়। মেটাস, আমাদের যে মেটাস ছিল না, এমএসএ ভেনম, হম, ও এমএসএ ভেনম দিয়ে আমরা এরকম জেনারেট করতে পারি। তবে যেহেতু পিএইচপির সাইট, আমাদের পিএইচপি রিভার্স শেল একটা ভালো রিভার্স শেল আছে, যেটা হচ্ছে পেন্টেস্ট মাল্টি। তো রিভার্স শেলটা খুবই ভালো, যেটা স্টেবল হয়ে থাকে। দিয়ে দিলাম, যেটা করতে পারি ওকে ডাউনলোড করে নিয়ে আসতে হয়। এখন আসি দেখি। উম, হ্যাঁ, তা আছে। ওর নামে ডট জেপিইজি, তার একটা বিশেষত্ব আছে, সেটা একটু পরে বলছি। আমাদের এই যে কোডটায় 49 এবং 50 নম্বর লাইন, তাহলে ওরা বলে দিয়েছে দুইটা লাইন পাল্টাতে হবে। কেন? কারণ এই দুইটা লাইনে আমি রিভার্স যে কানেকশন আছে, আইপি অ্যাড্রেস বলবো, সেই পোর্ট বলবো। যেহেতু আমরা ট্রাই হ্যাকমির নেটওয়ার্কে আছি, ট্রাই হ্যাকমি নেটওয়ার্কে আমাদের আইপি অ্যাড্রেস কনফিগ
জিরো ইন্টারফেস 68 116-তে আমাদের কানেকশন আছে। ঠিক আছে, তাই এক নিয়ে নিতে হবে। কোন পোর্ট? এখানে 5050, আমি তাহলে এখানে দিলাম 9090, এই পোর্টে যেন আমার কানেকশন আসে। আর এটাতে আগে একটা ক্লাসে এক্সাম্পল দেখানোর জন্য নামটা আমি পাল্টে জেপিইজি করে দিয়েছিলাম। ওকে, বাস্তবে এটা হবে কি আমাদের পিএইচপি ফাইল। ওকে, রিনেম করে নিই আবার। না, এটা পিএইচপি ফাইল, সিম্পলি এটাই আমাদের পিএইচপি ফাইল। এবার আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আমার টার্গেট, আমি একটা ম্যালিশিয়াস পিএইচপি পেলোড তৈরি করেছি, এটা এখানে আপলোড করবো। তো যাই, এবার কিন্তু ইমেজ ফাইল আপলোড দিচ্ছি না, তো এখানে ইমেজ দেওয়ারই কথা, কিন্তু দিচ্ছি না। পিএইচপি রিভার্স দিলাম। ইন্টারসেপ্ট অন আছে? হ্যাঁ, আমাদের ইন্টারসেপ্ট অন আছে। সিম্পলি আমি কিছু টেম্পার করছি না, ডাইরেক্ট আপলোডে দিলাম। আমার এখানে আপলোডের রিকোয়েস্টটা রাখবো আগের মতোই। তবে এইখানে এবার একটা পার্থক্য খেয়াল করুন, কন্টেন্ট টাইপটা বলে দিচ্ছে অ্যাপ্লিকেশন এক্সপি, এটা একটা এক্সিকিউটেবল পিএইচপি ফাইল অ্যাপ্লিকেশন। হ্যাঁ, হতে পারে যে এই ব্রাউজার সাইডে যেখানে আপলোড করছি, এই সাইডেই হয়তো কোনো ফিল্টারিং এর কিছু একটা আছে। কেউ একজন প্রোগ্রামিং এর মাধ্যমে চেক করছে যে আমি actually কি ফাইল আছে। হুম, এটা একটা বিষয়। আবার এমনও হতে পারে যে পাশে একটা সার্ভার যেখানে আমার ফাইলটা রাখছে, আপলোড হচ্ছে, সেখানে টেকিং এর কোনো একটা কাজ হবে। যেটাই হোক, আমরা এটা ধরা পড়ছে, এটা অ্যাপ্লিকেশন স্ল্যাশ এক্সপি, তাতেও নো প্রবলেম। আমরা এটা দিয়েই ট্রাই করবো, তো দেখি না কি দিলাম। তো পাওয়ার দিই, বাক্স থেকে পাওয়ার দিয়ে দিই, আর এটা চলে আসে এবং এটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এখানে বাস্তবে কোনো ফিল্টারিং এর চেক করছে, ধরা পড়ছে যেটা অ্যাপ্লিকেশন স্ল্যাশ এক্সপি, কিন্তু এই আটকানোর মতো কোনো কোড বা কিছু লেখা নেই। হুম, এমনটা যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের এটা সাকসেসফুলি আপলোড হয়েছে। বলছিলাম ইম্প্যাক্টের কথা। একটা ইম্প্যাক্ট কি, যে আমি ম্যালিশিয়াস ফাইল আপলোডের মাধ্যমে রিমোট কোড এক্সিকিউশনে কাজ করতে পারি। এটা কি করে? সেটা অফ করি, মাঝে আমি না এইখানে এসে আমি আমাদের যে মেটাস্প্লয়েট টুলস, মেটাস্প্লয়েট না, নেট ক্যাট দিয়ে ধরি। নেট ক্যাট নামে একটা টুলস আছে, রিভার্সালে লিখেছিলাম 9090 পোর্টে কানেকশন ধরার জন্য প্রস্তুত, বসে আছি কানেকশন ধরার জন্য। ওই পাশে ব্রাউজারে গিয়ে আমি এই ইউআরএলটা ভিজিট করবো যেখানে আপলোড হয়েছে। দিলাম, এখানে লোড হচ্ছে, হতে থাকুক। হ্যাঁ, এবার হচ্ছে একটা কেটে দেয়। এই যে প্রিন্টেস্ট মার্কেটে রিভার্স শেল যে পিএইচপি কোড আমি ডাউনলোড করেছিলাম, ওর ভিতরেই সব ইনস্ট্রাকশন লেখা আছে, বলা আছে এক্সিকিউট করার সাথে সাথে আমার এইখানে কানেকশন করা। পিডব্লিউডি কমান্ড দিই, দেখাচ্ছে আমি এখানে ডব্লিউএমআই যদি দিই, দেখাচ্ছে ডব্লিউ বাড়াই লেস যদি করি, ওর এখানে সব। এটা কিন্তু যে সার্ভার সার্ভার হ্যাক করে আমি অ্যাক্সেস নিয়ে ফেলেছে সিম্পলি একটা ফাইল আপলোডের মাধ্যমে। ওকে, এটা হচ্ছে খুব সিরিয়াস রকমের একটা ইম্প্যাক্ট। এখানে এখন অবভিয়াসলি কিছু কোয়েশ্চেন আছে, কয়েকটা জিনিস দরকার হচ্ছে। এই যে সেল ডট কম, এইটাতে আমার একবার ভিজিট করা লাগবে, না হলে এটা এক্সিকিউট করতে পারে। রিয়েল লাইফে যখন টেস্ট করতে যাব তখন ভিজিটটা করবো কি করে? মানে কয়েকটা টেকনিক হতে পারে, কয়েকটা আইডিয়া শেয়ার করি। একটা হতে পারে
যে এই যে ফাইল যে আপলোড হচ্ছে এইগুলো ইন্সপেক্ট করে দেখুন যে এর এই কোডে কোথাও এইটা রিভিল করে কিনা, যে এই যে ফর্মটাতে যাচ্ছে এর অ্যাকশন কোথায়, মেথড কোথায়, এই এইচটিএমএল কোডের ভিতরে কোথাও ইন্ডিকেশন পাওয়া যায় কিনা যে আপলোড হয়ে কোন ডিরেক্টরিতে যাচ্ছে। হ্যাঁ, আবার যে বার্ড সুইটে যখন ক্যাচ করছিলাম সেখানে খেয়াল করুন যে এইখান থেকে কোনো পাথ নোট করা থাকবে না। তাতেও না পেলে আমরা এর আগে ডিরেক্টরি বুক পোস্ট করা দেখেছি। হ্যাঁ, আপলোড নামের ডিরেক্টরিতে, আপলোডস নামের ডিরেক্টরি বা কোন ডিরেক্টরিতে ফাইলটা আপলোড হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সব অ্যাপ্লিকেশন সরাসরি ভাবে রিভিল করবে না যে কোথায় আপলোড হয়েছে সাকসেসফুল। এইচটিএমএল কোড ইন্সপেক্ট করে বা সুইটা ক্যাচ করে রেসপন্স দেখে অথবা ডিরেক্টরি ব্রুট ফোর্স করে আমাদের এটা খুঁজে বের করতে হবে আপলোড হয়ে যাচ্ছে এটা কোথায়। সেইখানে গিয়ে প্রোগ্রামিংটাকে একবার ভিজিট করলে দেন কোডটা এক্সিকিউট হবে, রান হবে। ওকে, এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট, হাউ টু। এরপর নাম্বার টু যেটা পয়েন্ট সেটা হচ্ছে ফিল্টার বাইপাসটা। হ্যাঁ, আমি যদি এখানে মনে করুন সিকিউরিটি লেভেলটা একটু বাড়িয়ে দিই, কিন্তু আগে কোনো সিকিউরিটি ছিল না, মিডিয়াম বলে দিই, তখন কি হবে, ফাইল আগের মতোই ইমেজ ফাইল দিব না, সরাসরি দিব এবার আমার রিভার্স শেল আপলোড, বলবে যে ইউর ইমেজ ওয়াজ নট আপলোড, উই ক্যান অনলি অ্যাকসেপ্ট জেপিইজি অর পিএনজি ইমেজেস। তাই যদি হয় তাহলে এক কাজ হবে, তো যদি বলেই দিচ্ছে আমি এই দুটা ছাড়া নিব না, ভালো কথা, তো এর নামটা আমি রিনেম করে পিএইচপি কেটে এখানে জেপিইজি বলে দিই। জেপিইজি বলে এবার যদি এখানে আপলোডে দিই, এবার এটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো just নাম পাল্টে দিয়েছি, ভিতরে কন্টেন্ট বা কিছু কি কিছুই চেক করছে না। কিন্তু সমস্যা হলো এটা তো জেপিইজি আকারেই চলে গিয়েছে, সার্ভারে জেপিইজি আকারেই সেভ হয়ে থাকবে, জেপিইজি তো এক্সিকিউট করা যায় না। এক্সিকিউশন করতে গেলে পিএইচপি ফাইলই পাঠাতে হবে। তো কি করা যায়, হতে পারে এই ব্রাউজার কেন্দ্রিক যে কোড আছে, ফ্রন্ট সাইডে যে কোড আছে, সে আমাদের এখানে ফিল্টারিং থাকে। তো আমি এবার সেম কাজ আবার করব, আমার যেই জেপিজি ফাইল একেই আমি আপলোড দিব, তবে মাঝখানে বার্ব সুইট দিয়ে তথ্যটা ক্যাশ করে আমি মডিফাই করে দিব যেন সার্ভারে আমার অ্যাকচুয়াল পিএইচপি ফাইলটা, আমি আপলোডে ক্লিক করি, আমার বার্ব সুইটে ধরা পড়লো। হ্যাঁ, দেখুন আমার এই যে নামে ডট জেপিইজি দেয়া, এর জন্য সে কন্টেন্ট টাইপ ধরে নিচ্ছে ইমেজ সাইজ জেপিইজি। আমি এইখানে জেপিইজি কেটে সুন্দর করে পিএইচপি দিয়ে দিলাম, এবার এটা ফরওয়ার্ড করে দিলাম। দেখুন এবার সাকসেসফুলি আমার কি হচ্ছে, এটা আপলোড হয়ে গেছে। ওকে, আবার আরেকটা কাজও করা যেত, মনে করুন এখানে জেপিইজি না, মনে করুন পিএইচপি ফাইলই আপলোড দিচ্ছে। হ্যাঁ, ওই সিনারিওতেও যে কাজটা আমরা করতে পারি, মানে এখানে পিএইচপি দিচ্ছি, সে হয়তো বলবে যে না এটা এক্সিকিউটেবল না, এখানে অ্যাপ্লিকেশন স্ল্যাশ এক্সপিএইচপি দেখাবে। তখন আমি এই লেখাটাকে কেটে ইমেজ স্ল্যাশ জেপিইজি বলে দিই। নাম পাল্টে দিতে পারি অথবা কন্টেন্ট টাইপ পাল্টে, মানে এখানে ফোর্স করে বলে দিচ্ছি যে না এটা ইমেজ স্ল্যাশ জেপিইজি, এটা অন্য কিছু না, এটা দেখে পেয়েছি মনে হলো এটা অ্যাকচুয়ালি ইমেজ। এইভাবে ফরওয়ার্ড মাঝখানে ইন্টারসেপ্ট করে সার্ভার ব্রাউজারকে বোকা বানিয়ে দিলে তারা কি করে, এটা অ্যাকসেপ্ট করে ফেলতে পারে। হুম,
মানে ব্যাকগ্রাউন্ডে কি ঘটনাটা ঘটে এটা একটু ছোট করে দেখাই, আমাদের কাজে লাগবে। কারণ এই ফিল্টারের কনসেপ্টটা জাস্ট ভিউ সোর্সে যদি আমি যাই, ভিউ সোর্স, কম্পেয়ার অল লেভেলস, ডিবিডব্লিউ এর এটা একটা ফিল্টার, অ্যাকচুয়াল সোর্স কোড দেয়া, এটা বুঝতে পারছি। লো লেভেল যখন ছিল, হ্যাঁ সিম্পল, লো লেভেল বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, অনেক সাইট আছে আমরা যখন পিএইচপি কোড আপলোড করি, কি হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে আমাদের ইনপুটটা নিচ্ছে, হ্যাঁ যে ফাইল গ্লোবাল ভেরিয়েবল দিয়ে আপলোডের ডাটাটা ফর্ম থেকে আসছে নিচ্ছে, এরপরে সিম্পলি চেক করছে যে আমার এটা আপলোড টেম্পোরারি ফোল্ডারের ভিতরে নিতে পারছে কিনা। আর যদি পারে তাহলে বলছে সাকসেসফুল, না তুমি খালি কোনো ফিল্টারিংও করছে, খালি নিচ্ছে আর টেম্পোরারি ফোল্ডার আপলোডের এখানে রেখে দেবে। যখন বলছিলাম ফিল্টারিং এর কথা, সেইখানে আসলে কি করছিল, আপলোডের নেম টাইপ সাইজ এই তিনটা আলাদা আলাদা ভেরিয়েবলের টাকাটা ক্যাচ করে, ক্যাচ করে এইখানে চেক করছে যে এটার টাইপ ইমেজ সাইজ জেপিইজি আছে কি। হুম, এইটা খালি চেক করছিল, ইমেজ জেপিইজি অথবা ইমেজ স্ল্যাশ পিএনজি আছে কিনা, আপলোডের সাইজ দরকার হয় নিতে হবে। যদি থাকে তাকে আছে। তো আমি এখানে জেপিইজি বদলে তখন পিএইচপি দিচ্ছি না, হ্যাঁ তখন সে চেক কন্টেন্ট টাইপ যেটা, যে একটু আগে বার্ষিকে যেটা আপনার পাল্টালাম, সে কন্টেন্ট টাইপটা শুধু চেক করছিল, ফাইলের নাম বা এক্সটেনশন চেক করছিল। ঠিক আছে? তো ওটা পাল্টে দেওয়ার কারণে জেপিইজি বলার কারণে নিয়ে নিয়েছে। আবার আবার কোনো কোনো জায়গায় কি করতে পারে, যে নাম যেটা জেপিইজি স্পেসিফিক করে এই এক্সটেনশন চেক করতে পারে, এখানে যেটা করছে এক্সটেনশনটা চেক করতে পারে যে এই এক্সটেনশনই আছে ইমেজ আছে কিনা। ঠিক আছে, তো এখানেও কি হচ্ছে, আমি নাম পাল্টে রিনেম করে অথবা কন্টেন্ট টাইপ, যেটা এখানে কন্টেন্ট টাইপ চেক করছে না, শুধু এক্সটেনশন চেক করছে। তখন কন্টেন্ট টাইপে বলে দিলাম যে না এটা ইমেজ, তো সেটা প্রিটেন্ড করে বুঝে নিয়ে যে হ্যাঁ এটা ইমেজ পাই, এই ফিল্টারও বাইপাস হয়ে যাবে। ইম্পসিবল যেটা, তা বোঝাচ্ছে যে আমার সর্বোচ্চ কি পরিমাণ প্রোটেকশন যাবে তো, এটা হচ্ছে তার একটা উদাহরণ। সে অ্যাকচুয়ালি সবকিছু চেক করছে, আমাদের যে টার্গেট পাথ কোথায় নিবে, হুম, যে ফাইলটা নিচ্ছে ওর সবকিছু ইজিটা নিয়ে নেবে, এখানে তো মূল ফিল্টারটা বলতে কি চেক করছে, ইমেজ কিনা, আবার কন্টেন্ট টাইপ কিনা এটাও চেক করছে। মেটা ডাটা যেটা আছে এটা চেক করছে, বাই রিএনকোডিং ইমেজটাকে আবার নতুন করে রিএনকোড করছে, মানে এভরিথিং সে চেক করছে, ভ্যালিডেট করছে, দেন আমাকে এটা ফাইলটা আপলোড করতে দিবে। বা ফাইলটাতে আপলোড হবে এইটাও যেন তেন জায়গায় না, টেম্পোরারি একটা লোকেশন, এবং যেই লোকেশনে আপলোড হবে এটাও এমডি5, এই যে দেখুন এমডি5 ফাংশন হ্যাশ আকারে হ্যাশ ভ্যালু তৈরি হবে ফাইলের নামটা। যার কারণে আমরা যে একটু আগে পাঁচ হয়ে গেলাম, এই যে এখানে যে পাঁচ রিভার্স শেল ডট পিচ, এখানে তো নাম দেখাচ্ছিল কিছু, যেমন ফেসবুকেও আমরা কিন্তু ফাইল আপলোড করি কিন্তু দেখবেন আপনার একটা ছবি আপলোডের পরে ওর নাম হয়ে যায় বিশাল বড় করে একটা নাম, নাম পাল্টে ফেলে, টেম্পোরারি কোন একটা লোকেশনে নিয়ে ওরা আপলোড করে, যার কারণে ওই জায়গাগুলোতে আসলে ফাইল এক্সিকিউট করা যায় না, খুঁজে পাওয়া যায় না। ওকে, ফাইল ডসের ক্ষেত্রে কি হবে, ডসের ক্ষেত্রে সেম, এই জায়গায় তো আমরা ছোট ফাইল আপলোড দিচ্ছিলাম, বিগ বড় 10 জিবি বা 100 জিবির কোন একটা ফাইল আপলোড দিই, ঠিক আছে, আপলোড দেওয়ার সময় সে যদি আমার এখানে ফিল্টার দিতে থাকে যে তোমার এটা আপলোড করতে দিব না, ফাইল লিমিট ক্রস, ওই জায়গাতে আমরা কি করতে পারি, এই যে নেই বোঝানো সুবিধা হচ্ছে, ইন্টারসেপ্ট করলাম, মনে করুন ইন্টারসেপ্ট করেছে এখানে যে ম্যাক্স ফাইল সাইজ দেওয়া কত 10, তো আমি এটা কেটে যে 999 এরকম লিখে দিই, হুম, এরপরে আমি 100 জিবির একটা ফাইল আপলোড করতে গেলাম, তখন কি হবে, বিশাল বড় ফাইল যেহেতু আপলোড দিচ্ছি, তো সার্ভার নতুন এঙ্গেজ হয়ে যাবে, হ্যাঁ ব্যান্ডউইথ খরচ হতে থাকবে, সেক্ষেত্রে লস হয়ে যেতে পারে।
ফিল্টার থাকলেও আমি ওইভাবে টেম্পারিং করে সেটাকে বাইপাস করে ফেলতে পারি। ফিশিং এর ক্ষেত্রে কি হতে পারে, এখানে তো আমরা পিএইচপি ফাইল আপলোড দিচ্ছিলাম, পিএইচপির বদলে আমি এইচটিএমএল ফাইল আপলোড দিব। মনে করুন লগ ইন ডট এইচটিএমএল ফাইল, লগ ইন ডট এইচটিএমএল ফাইল দিলাম এবং ভিজিট করবো কোনটা, এই যে আপলোড স্ল্যাশ লগ ইন ডট এইচটিএমএল ফাইল। তো মানুষ কি দেখবে যে আমার ইউআরএলটা দেখাচ্ছে এরকম, যে এইচটিটিপি xyz.com, আপলোডস এর ভিতরে লগ ইন ডট এইচটিএমএল দেখাচ্ছে। যে এই লগ ইন ডট এইচটিএমএল যে বাস্তবে আমার আপলোড করা ম্যালিশিয়াস এইচটিএমএল ফাইল, এটা কিন্তু ধরা মুশকিল, বোঝা মুশকিল। মনে করুন আমি সার্ভারের অ্যাক্সেস পেলাম না, আর সেই পেলাম না, কিন্তু ওদের যে ইউজার আছে তাদের তো আমি বোকা বানানোর একটা কাজ কিছু করতে পারি। হ্যাঁ, তো এই জায়গাটাকেও সম্ভব। ওকে, ফাইল ইনক্লুশনটা আছে, এটা আজকে আর সম্ভব হবে না, অলরেডি আমরা নেক্সট দিন ফাইল ইনক্লুশনের আলোচনাটা করবো। ফাইল আপলোড নিয়ে কিছু বাগ বাউন্ডারি রিপোর্ট আপনারা খুঁজে পেয়েবেন, তাতে করে যেটা হবে রিয়েল লাইফে এই টেকনিক গুলো কিভাবে অ্যাপ্লাই করেছিল, কেমন বাউন্ডারি পেয়েছে, কি অ্যাপ্রোচ ছিল, যার একটা ভালো ধারণা খুঁজে পাবে। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্ত থাকি। সবাইকে जी सर, अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম।